হবে, ম্যাক নিতে হবে, তাহলে হবে একটা না। ম্যাক মিনি নিয়ে নেন, ম্যাক মিনি। কালকেই যাবো, কালকেই যাবো, কালকেই যাবো। আপনারা টাকাটা পাঠিয়ে দেবেন তো, কালকে জায়গা নিয়ে আসি। ওকে ব্রাদার, ওকে। চলুন এবার শুরু করে দিন, আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি, আমি কিন্তু রেকর্ড স্টার্ট করে দিচ্ছি তো। রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এবার যার যার কোশ্চেন, ভরে ভরে কোশ্চেন যদি থাকে তো ভরে ভরে যেখানে যেখানে কোশ্চেন আমাকে বলুন। লাইভ মার্কেটেও যাবো, ওখানেও ডিসকাস করবো, প্লাস এখানে ডিসকাস করবো, দেন লাইভ মার্কেটে গিয়ে ডিসকাস করবো। তো কাইন্ডলি আমাকে বলুন কার কোন জায়গায় কোশ্চেনগুলো আছে, প্রথম থেকে একদম মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের মোমেন্টাম, ওপেন এরিয়া, তারপরে স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট। আর কি শিখলাম? পাওয়ার ক্যান্ডেল, মানে পাওয়ার ক্যান্ডেল কোনটা পাওয়ার ক্যান্ডেল বলে, কোনটা স্টেবল ক্যান্ডেল বলে, বা কোনটা স্টেবিলিটি মার্কেটের, প্লাস পাওয়ার রিফ্লেকশন, আর কি ওভারঅল রুল, এই জিনিসগুলো শিখেছি। এর মধ্যে যদি কারো কোনো কোনো জায়গায় কোনো কনফিউজ থাকে তো কাইন্ডলি আমাকে বলুন। চলুন তাহলে ক্লাস বন্ধ করে দিই, তাহলে সবাই এখন ট্রেডার হয়ে গেছে, চলুন ক্লাস তাহলে বন্ধ করে দিই, হ্যাঁ চলুন। না না, কি বলেন, কাজ করে বন্ধ করে তা দিন, আমি আপনি তো কাজ করেন। আমি তো কোশ্চেন ফলো আপ জিজ্ঞাসা করেন। করছি, কোশ্চেনে তো উত্তর কেউ দিচ্ছে না, আমি তো বলছি যে কি ওরা সবাই আছে কনফিউজ, মানে আমাদের যে এই পর্যন্ত যে কয়টা ক্লাস হচ্ছে না, সবচেয়ে ভালোই আপনি ছোট ছোট করে একটা বুকিং দিয়ে দিলে আর কি, এই আমাকে 25 তো পদের মধ্যে। কেউ তাহলে বলছি না কেন ভাই, আমার এইগুলো কি জিজ্ঞাসা ভাই করছি। নতুন ব্যাচের স্টুডেন্ট যারা আছেন কথা বলেন ভাই। নতুন নতুন সোনামণি, বুঝে না বুঝে না, নতুন হ্যাঁ নতুন। দ্বিতীয় ব্যাচের, সরি ভুল হয়েছে, দ্বিতীয় ব্যাচ। ভাই কোথায়? না, বন্ধুরাও আছে এখানে। হ্যাঁ, ঠিক 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 ঠিক, সরি সরি সরি। এর জন্য তো বললাম নতুন নতুন সোনামণি, বুঝে না বুঝে না। আমি বলছি খালিদ, তোমার কোনো জায়গায় কোনো প্রবলেম আছে নিজে? দাদা হুম। আমাদের তো প্রবলেম তো নাই, কিন্তু ছেলেমেয়েরা ট্রেড নিচ্ছে তো ওই ট্রেড গুলো অনেকগুলা ট্রেড বুঝতে পারছে না, এই যে এত সমস্যা। চলুন আমি একটুখানি না রিভাইজ, হালকা করে রিভাইজ দিই। দেখুন কোশ্চেন নিলে কি হয়, ভালো করে বোঝানো যায়। আর আমি যদি রিভাইজ দিই তো আমার মতন আমি বলেই যাবো, ঠিক আছে? তো আমি আমার মতন বলে যাচ্ছি। আপনারা দেখুন, ফার্স্টে আমরা মার্কেটে যেটা শিখেছিলাম সেটা মার্কেটের সেন্টিমেন্ট শিখেছিলাম, তাই না? যে হোয়াট ইজ সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট মানে কি? সেন্টিমেন্ট হলো মার্কেটে, আমরা সবসময় দেখেছি যে কোনো যখন মার্কেট একটা চলে সেটা ভাঙতে ভাঙতে যায়। যেমন কি মার্কেট ওই ওপরে গেল, আবার এই নিচে আসলো, আবার ওই ওপরে গেল, আবার এই নিচে আসলো, আবার ওই ওপরে গেল, আবার এই নিচে আসলো। মার্কেট এইভাবে নিশ্চয়ই মোমেন্টাম দিয়ে যায়, আমরা যখন দেখি মার্কেট যখন আপ ট্রেন্ডে যায়, হ্যাঁ না? দেখি তো সবাই, অ্যান্সারও হ্যাঁ দেবে। দাদা। হ্যাঁ, ঠিক আছে। তো মার্কেটে সবসময় সবসময় গিয়ে সেন্টিমেন্ট একভাবেই চলবে? মার্কেট সবসময় কি কন্টিনিউ এইভাবে চলবে? দেখুন আপনাদেরকে যদি কোনো একটা ঘরের মধ্যে সারাদিন বন্দি করে রাখা হয়, আপনারা তো ওখানে নিশ্চয়ই মানে এক সময় কিন্তু বোর ফিল করবেন, ওখানে অযুক্তি ফিল করবেন, করবেন তো নাকি? জি দাদা। তো সেরকমই কোনোদিন কোনো মার্কেট এরমভাবে এক এক রেঞ্জিংয়ে বা এক প্যাটার্নে চলতে পারে না। এটা তো একটা মার্কেটের স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার? সেন্টিমেন্টও বলতে পারে, মার্কেটের স্ট্রাকচারও বলতে পারে। ক্লিয়ার? মার্কেটের স্ট্রাকচারও বলতে পারেন, মার্কেটের সেন্টিমেন্টও এটাকে বলতে পারেন। মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের সেন্টিমেন্ট আমরা এক ধরে নিতে পারি বোঝার ক্ষেত্রে। তো এটা তো এক সময় ভাঙবে, কিন্তু কখন ভাঙবে এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? কখন ভাঙবে? যখন কোনো পার্টি, প্রেজেন্ট পার্টি আমার ধরে নিন বায়ার্স এখানে আছে, বায়ার্সটা যদি এখানে পাওয়ারফুলে থাকে তো বায়ার্সটা ভেঙে দেবে। সেলার্সটা যদি উইক পাওয়ারের সাথে, তো সেলার্সটা ভাঙতে পারবে না। ধরে নিন আমি একটা আপনাদের এক্সাম্পল দিই, একটা জোন আছে, একটা জোন আছে, হ্যাঁ জোন আছে। মার্কেট এই যাচ্ছে, ওপর থেকে আবার নিচে আসছে, ওপর থেকে নিচের থেকে আবার ওপরে যাচ্ছে, উপর থেকে আবার নিচে আসছে। হুম। এবার আপনি এই জায়গায়, এই যে মার্কেট ওপর থেকে নিচে এসেছে, ঠিক আছে, ভালো করে বুঝবেন, আপনারা যেহেতু পাওয়ারটা শিখেছেন। তো এই যে মার্কেট ওপর থেকে নিচে এসেছে, আপনারা জানেন যে এটা মার্কেট একটা স্টেবিলিটির সাথে নিচে আসছে, বা একটা স্টেবল পাওয়ারের সাথে মার্কেট নিচে আসছে। তো আপনারা এখানে আইডেন্টিফাই করে ফেলেছেন যে এই যে মার্কেটের স্ট্রাকচারটা আছে, এই যে উপরে যে একটা জোন আছে, নিচে একটা জোন আছে। তো সবাই এখানে এক্সপেক্ট করছিল কি এই নিচের থেকে আবার ওপরে যাবে। হুম। যারা নুব ট্রেডার আছে, যারা মানে কি বলবো, তারা সবসময় এক্সপেক্ট করছিল কি মার্কেটে এই বায়ার্স জোন থেকে বায়ার্স আবার উপরে যাবে। কিন্তু আপনারা যেহেতু শিখেছেন পাওয়ার কাকে বলে বা স্টেবিলিটি কাকে বলে, তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে, আপনারা সবসময় এই চেষ্টাই করবেন যে যেহেতু এরা সেলার্সরা পাওয়ারফুলের সাথে আছে, তো আমরা অলওয়েজ চেষ্টা করবো যে সেলার্সের সাথে ট্রেড নেওয়ার। কিন্তু আমাদের আগে দেখতে হবে যে বায়াসটা কীভাবে আসছে, বায়াসটা আগে এক্সস্ট হচ্ছে তবেই আমরা
ট্রেড নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, কোনোদিনই আমরা ডাইরেক্ট সেলিং, যেহেতু মার্কেটের নিচের দিকে নামছে, আমরা ডাইরেক্ট সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারি না। আমাদের সবসময় ওয়েট করতে হবে। কখন ওয়েট করতে হবে? যে কখন বায়ার্সরা এক্সস্ট হয়। এবার এক্সস্ট কখন হবে, এক্সস্ট কী করে বুঝবো? কালকের ক্লাসে বা পরশু দিনের ক্লাসে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো যে কতগুলো এক্সস্টন আছে যেগুলো আপনারা জানতে পারেন বা শিখতে পারেন, ঠিক আছে? তো মার্কেটের সেন্টিমেন্ট, এই যে মার্কেটে একটা সেন্টিমেন্ট চলছে, মানে এই হচ্ছে যেই মানে ভাব নিয়ে চলছে, হ্যাঁ, কোমর দুলিয়ে দুলিয়ে একটা মডেলিং, যারা মডেলিং করে না, তারা দেখেছেন যে কোমর দুলিয়ে দুলিয়ে বেশ সুন্দর সুন্দর করে হাঁটে, একটা পোজ দিয়ে দিয়ে হাঁটে, দেখেছেন তো নাকি? হ্যাঁ দাদা। সবাই তো দেখবে। হ্যাঁ, মডেলিং, আমি কিন্তু মডেলিং মেয়েদেরকেও বলছি, ছেলেদেরও কিন্তু বলছি, আর শুধু মেয়েদের কথাটা ভাববেন না। হ্যাঁ, তো হ্যাঁ, তো এরকমই মার্কেটের যে সেন্টিমেন্ট বা মার্কেটের যে মোমেন্টাম, ওটাও এরকমভাবে যায় আর কি, ঠিক আছে? একটা ভাবসাব নিয়ে যায়। তো আমরা সবসময় টার্গেট করব। আমরা দেখুন, এই যে স্ট্রাকচারটা বা সেন্টিমেন্টটা পড়ার একটাই কাহিনী বা একটাই গল্প, যে মার্কেট তার বিহেভিয়ার কী করছে, মার্কেটের পয়েন্ট অফ ভিউ মানে কি, মার্কেট আমরা কি দেখতে পাচ্ছি মার্কেটে, যখন আমরা কোনো কোটেক্স খুললাম, কোটেক্স খুলেই যে আমরা মার্কেটের কি দেখতে পাচ্ছি, সেটাই অ্যাকচুয়ালি মার্কেটের স্ট্রাকচার বলে থাকি, বা সেটা অ্যাকচুয়ালি মার্কেটের সেন্টিমেন্ট বলে থাকি। আর আমরা মার্কেটের স্ট্রাকচার থেকেও ট্রেড করতে পারি, মার্কেটের সেন্টিমেন্ট থেকেও ট্রেড করতে পারি, বোথ এই দুটো সেম জিনিস। হ্যাঁ, তো দেখুন, এখান থেকে আমি দেখছি যে নিচের দিক থেকে কাছে কাদের জন্য, বায়ার্সের জন্য। তো সবাই এখানে এক্সপেক্ট করি যে বায়ার্সের জন্য এখান থেকে ক্যান্ডেল আসতে পারে, কিন্তু আমরা যেহেতু মার্কেটের পাওয়ার শিখেছি, তখন আমরা জানি যে মার্কেটে যেহেতু এরা যদি স্টেবল পাওয়ারের সাথে থাকে, তো এটাকে ব্রেক করে দিতে পারে। হ্যাঁ, এটা আমরা একটা কনফার্মেশন নিতে পারছি, কত পার্সেন্ট, 50%। হ্যাঁ, 50% একটা কনফার্মেশন নিতে পারছি, বাট আমরা কোনো দিনই 100% কনফার্মেশন নিতে পারি না যে মার্কেট এটাকে ব্রেক করে দেবে। কখন নিতে পারি আমরা 100% কনফার্ম? যখন আমরা দেখি এখান থেকে যদি দেখি বায়ার্স এখানে উইক পাওয়ারের সাথে এসেছে, বা বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, তখন আমরা এখান থেকে ডাইরেক্ট কনফার্ম হয়ে যেতে পারি যে সেলার্সটা এবার মার্কেটে ঢুকবে, সেলার্সটা এই যে মার্কেটের সেন্টিমেন্টটা আছে, এই সেন্টিমেন্টটাকে ব্রেক করে চলে যাবে, জোনটাকে ব্রেক করে চলে যাবে। তার মানে কি, মার্কেট একটা তার ভাব নিয়ে চলছিল, কেউ এসে তার মাজায় একটা লাথি মারলো, ব্যাস তার মাজা ভেঙে গেল, মার্কেট আবার অন্যভাবে চলা শুরু করলো, ভাঙতে ভাঙতে চলা শুরু করলো, ঠিক আছে? বুঝতে পেরেছেন গল্পটা কি হচ্ছে না হচ্ছে? কিন্তু আমাদের দেখুন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটা কথা বলি, সব থেকে ইজি জিনিস, মার্কেটের সেন্টিমেন্ট বগেরা কিচ্ছু দেখার দরকার সেরকম একটা লাগে না। তাও লাগে না মানে লাগে না, সেটা খুব খারাপ জিনিস, সবসময় লাগে। কিন্তু আমরা যেহেতু মার্কেটে পাওয়ার চিনতে শিখেছি, মার্কেটের ভাবসাব বুঝতে শিখেছি, তো সবসময় ট্রাই করবেন যে যারা পাওয়ারফুল আছে তাদের সাথে ট্রেড করার। একটা কথা আমি সবসময় বারবার আপনাদের বলে এসেছি, যে যারা বেশি পাওয়ারফুল থাকবে তখনই তাদের সাথে ট্রেড করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি আপনাদের কিছু এক্সাম্পল দিই, এখানে দেখুন। তো দেখি আমি এখানে বায়ার্স এখানে স্টেবল পাওয়ারের সাথে আছে। হুম, তো আমার তো সবসময় এখানে টার্গেট কি থাকবে? আমার এখানে টার্গেট থাকবে যে আমি এদের সাথে ট্রেড করবো, ইয়েস অর নো? হ্যাঁ দাদা, দাদা। কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে ট্রেড করতে পারি না বায়াসের জন্য। আমাদের এখানে ওয়েট করতে হয় যে কখন এখানে সেলার্সরা এক্সস্ট হবে, হ্যাঁ, তখন আমরা এখানে কাদের সাথে ট্রেড করতে পারি, বায়ার্সের সাথে ট্রেড করতে পারি। ক্লিয়ার? এই কন্ডিশনটা সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন, যখনই ট্রেড করতে যাবেন তখনই এই জিনিসটা মাথার মধ্যে যেন থাকে যে আমরা কোনোদিন ডাইরেক্ট মার্কেটে পাওয়ার থেকে ট্রেড করতে পারি না। কন্ডিশন হয়ে গেল একটা। এবার যদি আমি আপনাদের কিছু লজিক দিই, দেখুন, আমি যেটা আমি আপনাদের আগেও বলেছি যে আমরা একটা স্ট্রাকচার, হ্যাঁ, এখান থেকে চলুন আমি আপনাদের দেখাই। এটা একটা মার্কেটের সেন্টিমেন্ট আমরা বলতে পারি তো এটাকে। হ্যাঁ দাদা। বা মার্কেটের স্ট্রাকচার আমরা বলতে পারি তো এটাকে একটা মার্কেটের স্ট্রাকচার হিসেবে আমার মার্কেট চলছে, ইয়েস অর নো? হ্যাঁ দাদা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমার একটা জিনিস এখানে দেখিয়ে দিই, চলুন। এবার আপনি দেখলেন এই যে মার্কেটের স্ট্রাকচারটা, এবার স্ট্রাকচারের উপরে গল্প আসছে, ঠিক আছে? এখানে আবার অনেকভাবে ট্রেড নেওয়া যায়, ক্লিয়ার? এখানে আবার অনেকভাবে ট্রেড নেওয়া যায়। আপনি এখানে মাঝখানেও ট্রেড নিতে পারবেন, এখানেও ট্রেড নিতে পারবেন, এখানেও ট্রেড নিতে পারবেন, এই জায়গাতেও ট্রেড নিতে পারবেন, ক্লিয়ার? এখানেও ট্রেড নিতে পারবেন জোনের কাছে এসে। আপনি ধরে নিন এখান থেকে আপনি দেখলেন যে এই জায়গায় আপনি দেখলেন যে সেলার্সটা এখানে স্টেবল পাওয়ারের সাথে আছে, হ্যাঁ, সেলার্সটা এখানে স্টেবল পাওয়ারের সাথে আছে, সেলার্সটা এখানে স্টেবিলিটির সাথে আছে,
ভালো করে কথাটা বুঝবেন। আর ওপরে একটা জোন আছে মার্কেট, নিচে একটা জোন আছে, খুবই সুন্দর মার্কেট, নো ইস্যু। আপনি এখানে দেখলেন যে সেলার্সটা এখানে স্টেবল পাওয়ারের সাথে আছে, আপনার এখানে পুরো 110% আপনি কনফার্ম হয়ে গেছেন যে আমি এবার ট্রেড করবো সেলার্সের সাথেই। তো আপনি এখানে ওয়েট করলেন যে মার্কেট ধরে নিন এই জায়গা পর্যন্ত এসেছে, এই জায়গা পর্যন্ত এসেছে, এই জোন পর্যন্ত এসেছে। তো আমরা সবসময় এখানে ওয়েট করবো, যেহেতু এটা বায়াস জোন, এখানে কিছু একটা মার্কেট হতে পারে। যেহেতু এটা বায়াস জোন, মার্কেট এখানে দেখেছি অনেকবার এখান থেকে মার্কেট ওপরে গিয়েছে, ক্লিয়ার। তো আপনারা এইটুকুনি এখান থেকে বুঝতে পারছেন যে এখানে মার্কেট কিছু একটা হতে পারে। তো আমি এখানে ওয়েট করবো, কিছু ওয়েট করবো, যেহেতু এটা বায়ার্স জোন, এখানে বায়ার্সের জোনের কাছে বায়ার্সটা কীভাবে আসে যদি আমি দেখি, এখানে বায়ার্সের জোনের কাছে বায়ার্সটা এখানে উইকভাবে আসছে বা এক্সস্টভাবে আসছে। যদি আমি দেখি বায়ার্সটা এইভাবে এসেছে, হ্যাঁ, তারপরে এইভাবে একটা বায়াস ক্যান্ডেল এসেছে। তো আমি এবার একটুকুনি, যেহেতু আপনারা যেহেতু নেক্সট এক্সোশন শিখবেন, তো আপনারা এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছেন যে এইবার এই বায়াস এবার এক্সস্ট হয়ে গেছে বা বায়াসের ক্ষমতা এবার শেষ হয়ে গেছে। তো আপনি সবসময় ফার্স্ট আপনাদের টার্গেট থাকবে যে কাদের সাথে ট্রেড করা, পাওয়ারের সাথে ট্রেড করা। আপনি এখানে দেখলেন যে সেলার্সটা এখানে স্টেবল পাওয়ারের সাথে আছে, সবসময় আপনাদের টার্গেট থাকবে যে এই সেলার্সের সাথে ট্রেড করব আমি, ক্লিয়ার। আপনি এখানে দেখলেন যে এখানে সেলার্সটা স্টেবল পাওয়ারের সাথে আছে, আর এখানে বায়াসটা যেহেতু মার্কেট একটা বায়াস জোন ছিল, তো বায়াসটা এখানে ঢুকেছে একটা এক্সশন ভাবে বা বায়াসটা এখানে এক্সস্ট হয়ে গেছে। তো আপনি যেই এখানে কনফার্ম পেয়ে গেলেন যে বায়াসটা এবার খতম হয়ে গেছে, তো যেহেতু এখানে আমাদের দুটো পার্টি থাকে, একটা হচ্ছে সেলার্স, একটা হচ্ছে বায়ার্স, হ্যাঁ। যদি সেলিংয়ের জন্য ট্রেড নিই তো আমাদের ভয় লাগে যে বায়ার্স এখানে চলে আসবে না তো, বা যখন বায়ার্সের জন্য ট্রেড নিই তখন আমাদের ভয় লাগে যে সেলার্স এখানে চলে আসবে না তো। সেইটা হাঁটানোর জন্যই আমরা অ্যাকচুয়ালি এক্সোশনটা শেখা। এই কথাটা আমি কোনোদিনই বলিনি, আজকে বলে দিলাম, ঠিক আছে। এটা শেখার জন্যই আমাদের জানার জন্য আমাদের এক্সোশনটা শেখা। ধরুন আপনি ট্রেড নিচ্ছেন বাইং সাইডে, হুম, আপনার তো মনের মধ্যে একটা ভয় কাজ করে, মনের মধ্যে একটা ভয় কাজ করে, আপনি কেউ কোনোদিন 100% মার্কেটে হতে পারবেন না, 99% হতে পারবেন, বাট 1% হলেও আপনাকে শেষ করে দিতে পারে। আপনার যেহেতু আপনি বাইং সাইডের জন্য ট্রেড নিয়েছেন, আপনার ভয় কিন্তু অলওয়েজ থাকবে, যে কিসের থাকবে, যে মার্কেট তো সেলিং সাইডের জন্য চলে আসতেও পারে, পারে তো নাকি? হুম, এই দুটো এই হ্যাঁ দাদা। এই তো ভয়, এছাড়া তো কোনো কিছুর ভয় নেই যে যে আপনাকে মার্কেট খেয়ে নেবে বা কিছু, এরম তো কোনো গল্প নেই। যদি আমি বাইং এর জন্য ট্রেড নিই, ওইটা আমি দেখাই, যদি আমি বাইং এর জন্য ট্রেড নিই তাহলে আমার একটা ভয় কি মার্কেট ডাউনওয়ার্ড সাইডে চলে আসতে পারে, যদি আমি ডাউনওয়ার্ড সাইডে ট্রেড নিই তাহলে আমার একটা ভয় কি মার্কেট আপওয়ার্ড সাইডে চলে যেতে পারে, ক্লিয়ার। এই দুটোই তো মার্কেটে হয়, এছাড়া কি কিছু হতে পারে মার্কেটে? না দাদা। হ্যাঁ। হ্যাঁ দাদা। তো এখানে যেহেতু আপনি দেখলেন যে সেলার্স এখানে স্টেবল পাওয়ারের সাথে আছে, সেলার্স এখানে স্টেবিলিটির সাথে আছে, তো যেহেতু এরা পাওয়ারফুলে আছে, তো আমাদের সবসময় টার্গেট থাকবে যে এদের সাথে ট্রেড করার। কিন্তু আমরা ডাইরেক্ট এদের সাথে ট্রেড করতে পারি না, তার কারণ আমাদের ভয় আছে যে বায়ার্সও মার্কেটে চলে আসতে পারে, ঠিক না? এই লজিকটা আমি কোনোদিনই বলিনি, আজকে বেরিয়ে গেল, জানি না কী করে বেরোচ্ছে। তো আমাদের একটাই ভয়, তো যখন আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেবো, তখন তো আমাদের একটাই ভয় থাকবে যে বায়ার্স এখানে ঢুকে যেতে পারে মার্কেটে, হ্যাঁ। জি দাদা। সেই জন্যই আমাদের অ্যাকচুয়ালি ওয়েট করা যে বায়ার্স কখন এক্সস্ট হচ্ছে, এই কথাটা আমি আগে কেন বলিনি? আরে বাহ 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 তো আমাদের সেই জন্যই আমাদের এক্সেশনটা তৈরি করা হয়েছে, এক্সেশনটা আইডেন্টিফাই করানো শেখানো হয়েছে। যেহেতু আমাদের মেন টার্গেট এখানে সেলার্সের সাথে ট্রেড করা, তো আমাদের যে ভয়টা থাকছে যে মার্কেট বাইং সাইডে চলে যাবে না তো যদি আমি সেলার্সের সাথে ট্রেড নিই, হ্যাঁ। তো আপনি সেই কারণে এক্সেশনটা তৈরি করা। তো এখানে যেহেতু আমাদের টার্গেট মেন, আমি তো এই কারণে আপনাদের বললাম যে সেলার্স আগে বায়ার্সে এক্সস্ট হবে, দেন আমরা পাওয়ারের সাথে ট্রেড নেবো, ক্লিয়ার। তো এখানে দেখলেন আপনি দেখলেন এখানে যে সেলার্স এখানে স্টেবল পাওয়ারের সাথে আছে, তো আপনি এখানে 100% কনফার্ম হয়ে গেলেন বা 99% কনফার্ম হয়ে গেলেন যে আমার টার্গেট এবার ফিক্স হয়ে গেছে, আমি এবার জাস্ট গুলটা চালাবো। কিন্তু গুলটা কখন চালাবো? যখন আমি আমার কি বলে কোনো যে আমার এনিমি থাকবে তাকে খুঁজে পাবো। তো দেখলেন আপনি যে বায়ার্স এখানে ঢুকলো, কিন্তু বায়ার্স এখানে শেষ হয়ে গেল, তো আপনার ভয় শেষ, টোটালি টোটালি আপনার ভয় শেষ। এখানে বায়ার্স আর আসতে পারে কি পারে না, আপনি যেহেতু ভয় শেষ আপনার, তো আপনি ডাইরেক্ট ট্রেড নিতে পারেন যারা পাওয়ারফুলের সাথে ছিল, তো আপনি ডাইরেক্ট কিন্তু ট্রেড নিতে পারেন কাদের সাথে? সেলার দাদা। সেলার সাথে ডাইরেক্ট ট্রেড নিতে পারেন, এইভাবে, ক্লিয়ার। বুঝতে পেরেছেন যে ভয়টা ছিল, ভয়টা কাটানোর জন্য অ্যাকচুয়ালি এই যে এক্সেশনটা তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছেন সবাই, না কনফিউজ? ক্লিয়ার দাদা। কি দাদা? তো এখানে আর একটা কন্ডিশন হতে পারে, আমি আপনাদের এটা বলছি জাস্ট, বা আপনারা তো শিখেছেন, আমি সরি, বাবারে। ধরুন এখান থেকে সেলার্সটা মার্কেটে ঢুকেছে, হুম,
উইক পাওয়ারের সাথে, ঠিক আছে? আর এখান থেকে বায়াসটা ঢুকেছে মার্কেটে স্টেবল পাওয়ারের সাথে। হুম, তাই তো? আপনারা এখানে এবার কাদের সাথে ট্রেড করবেন? বায়ার দাদা, কখন ট্রেড করবেন বায়াসের সাথে? যখন সেলাররা এক্সস্ট হবে। যখন সেলার ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন মিটে গেল। এখানে কিন্তু আমরা আরেকভাবে ট্রেড করতে পারি। কারণ কি মনে আছে এখানে আমরা কিভাবে ট্রেড করতে পারি? এই জায়গায় অ্যাবসেন্সের কাজ করবে সুন্দর অ্যাবসেন্সের লজিক আমাদের হতে পারে। তো আমি যদি এই জায়গায় দেখি যেরকম একটা ক্যানেল এখানে ক্রিয়েট হয়েছে, এরকম একটা ক্যানেল, এরকম একটা ক্যানেল এখানে ক্রিয়েট হয়েছে, তো আমি এখানে কি বুঝতে পারছি? সেলার অ্যাবসেন্ট। সেলার্স এখানে অ্যাবসেন্ট আছে, যেহেতু সেলার্সের এখানে, তাহলে আমি এখানে এখানে আমি বুঝতে পারছি আমার এখানে একটাই ভয়, এই জনের কাছে আমার একটাই ভয়। কিসের ভয়? সেলার্স এখানে আসতে পারে মার্কেটে। সেলার আসতে পারে। হ্যাঁ, কিন্তু আমি এখানে দেখলাম না যে দেখলাম যে সেলার্স এখানে টোটাল নেই, তাহলে আমার কি ভয় থাকবে কোনোদিন মার্কেটে? না দাদা, আমাদের কি ভয় থাকবে এখানে? না আমাদের তো একটাই ভয় যে এখানে সেলার্স আসতে পারে, কিন্তু আমি এখানে দেখে নিলাম যে সেলার্স এখানে টোটালি কোনো কিছু ক্ষমতা নেই সেলার্স, আর পিছন দিকে পাওয়ার আমাদের এক্সট্রিম পাওয়ার আছে। তাহলে কি হবে এখানে বন্ধুগণ? আপার সাইডে এরকম একটা ক্যান্ডেল তৈরি করে দেবে, এরকম। ঠিক আছে, তো এখানে আমরা কন্টিনিউ ট্রেড করতে পারি। ক্লিয়ার সবার? যখন অ্যাবসেন্স কাজ, হ্যাঁ, যখন অ্যাবসেন্স কাজ করবে তখন আমরা কন্টিনিউ ট্রেড করতে পারি। আর একটা জিনিসও থাকে কন্টিনিউ ট্রেড, দেখাবো, চলুন দেখাই। এই জিনিসগুলো নিজের থেকে ভাবতে হবে। আমাদের মেন ভয় পাওয়ানোর কথা। ভয়, দেখুন আমি এখানে একটা কথা বলি। তো আপনি এখানে দেখলেন যে সেলার্স এখানে উইক পাওয়ারের সাথে আছে। কি পাওয়ারের সাথে আছে? উইক পাওয়ারের সাথে। সেলার্সের ক্ষমতা নেই এখানে। ক্লিয়ার? সেলার্সের ক্ষমতা নেই এখানে। আর এখানে একটা বায়াসটা ঢুকেছে, এখানে বায়াসটা ঢুকেছে ক্ষমতাশালী। তো আমরা সবসময় ট্রেড করবো কাদের সাথে বলেছি? যাদের পাওয়ার থাকবে। তো আমরা কি এখানে নেক্সট ট্রেড একটা বাইং এর জন্য ট্রেড নিতে পারি না? কেন পারি? কেউ লজিক দিতে পারবে আমাকে? দাদা সেলার উইক ছিল এবং বায়ার পাওয়ারের সাথে ঢুকেছে, সেক্ষেত্রে আমরা বায়ারের সাথে যেতে পারি। এবার আমি একটা কথা বলি, হ্যাঁ ঠিক আছে, লজিক ঠিক আছে। দেখুন আমি আর সহজ ভাষায় বোঝাই ব্যাপারটা। আমার এখানে এই জায়গায় যদি আমি ট্রেডটা নেবো, আমার দুটো ভয় থাকবে। কি ভয়? আমি যদি টার্গেট করি বাইং এর জন্য, তো আমার ভয় থাকবে সেলিং এর জন্য, যদি সেলার্সটা চলে আসে মার্কেটে, তাই তো? এটাই ভয়। জি দাদা, কিন্তু আমি এখানে দেখলাম যে মার্কেটে, আরে বাবা মুছে গেল কেন? ওইটা আমি দেখাচ্ছি। তো আমি এখানে দেখলাম যে সেলার্সটা টোটালি পিছন দিকে উইক পাওয়ারের সাথে আছে। তার মানে আমি এটা একটুকুনি 50% কনফার্ম হয়ে নিলাম যে মার্কেট সেলার্সটা এখানে আসতে নাও পারে এই জায়গায়। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেখেছি এখানে, যে এখানে একটা স্টেবল ক্যান্ডেল তৈরি করেছে, মানে একটা পাওয়ার ক্যান্ডেল তৈরি করেছে। তো আমি কি এখানে আর কোনো ভয় পাবো? এই ট্রেডটা নিতে আমি কি কোনো ভয় পাবো আর কোনো দিনই? না দাদা, কোনোদিনই ভয় পাবো না। আমাদের একটাই তো ভয় ছিল মার্কেটে, যে আমি যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিই, এই ক্যান্ডেল যদি ডাউনের জন্য ট্রেড নিই, বা আপের জন্য ট্রেড নিই, এখান থেকে যদি আমি আপের জন্য ট্রেড নিই, তো ভয় কি? মার্কেট ডাউনার সাইডে চলে আসতে পারে, এই ভয়টা পাচ্ছি আমরা। কিন্তু আমি দেখে নিলাম পিছন দিকে সেলার্সটা টোটালি উইদাউট পাওয়ারে আছে, প্লাস একটা স্টেবল ক্যান্ডেল মার্কেটে ঢুকেছে, মানে বায়ার্স এখানে ওভারঅল পাওয়ারফুলে আছে, সেলার্স এখানে পাওয়ারফুলে নেই। তো যারা পাওয়ারফুল আছে তাদের সাথে ট্রেড করবো না আমি? জি দাদা, বোঝা গেল গল্পটা? অনেকটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ দাদা। দাদা চলো এবার আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই, এই কথাটা কেন আমি আগে কেন ইউজ করতাম না, ছি। বলছি না, আমার যখন মুখ খোলে তখন অনেক কিছু বেরিয়ে যায়। দেখুন এইবার বলুন তো, আপনি কি এখানে ট্রেড নিতে পারেন বাইং এর জন্য? না দাদা, কেন পারি না? কেন পারি না? লজিক মনে পড়ছে? তাহলে আমার দেখছি পিছন দিক থেকে সেলার্স কিন্তু পাওয়ার আছে, তাহলে আমরা কিন্তু ভয় পেতে পারি এখানে। হ্যাঁ পারি তো, এখানে ভয় আমরা পেতে পারি। ওই কারণেই বারণ করেছিলাম যে বাবারে সেলার্স যেহেতু একটা ঢুকেছে, পিছন দিক থেকে বায়ার্স এখানে আছে ক্ষমতাশালী। হ্যাঁ, আমাদের একটা ভয় আছে, ভয় মনে কাজ করছে যে ঘরে যদি সেলার্স চলে আসে এখানে, ঠিক না? পিছন দিকে তো পাওয়ারে ছিল, তো সেলার্স ঢুকে যেতেই পারে মার্কেটে, বুঝলেন? ওই কারণে আমি বলেছিলাম এখান থেকে আপনি ইগনোর করার চেষ্টা করবেন।
বা ওয়েট করবেন। কখন ওয়েট করবেন? যখন, Buyer exhaust হওয়ার জন্য। হ্যাঁ, যদি বায়ার সেকেন্ড এক্সস্ট হয়। তো আমি এখানে দেখলাম এইভাবে, আমি কি এখান থেকে ডাইরেক্ট ওয়েট, আমি একটা কথা বলি, সেলার সাথে ট্রেড করছি, হ্যাঁ, সেলার্সের সাথে ট্রেড করার চিন্তা ভাবনা করেছি। তো আমি কি ডাইরেক্ট এখানে সেলার সাথে ট্রেড করতে পারি? তার কারণ কি, এই একটা গ্রিন ক্যান্ডেলও কিন্তু এদের সাথে ফাইট করার জন্য ক্ষমতা রাখে, রাখে তো নাকি? যেহেতু এটাও একটা স্টেবল জি ক্যান্ডেল। দাদা। তো আমরা এখানে ওয়েট করবো, কখন ওয়েট করবো? যে কখন বায়ার্সে এক্সস্ট হয়। যদি আমি দেখি, তো আমি যদি এখানে ডাইরেক্ট ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিই, তো আমাদের একটাই তো ভয় থাকবে যে মার্কেট যেহেতু এই পিছনে একটা স্টেবল ক্যান্ডেল ছিল, তো আবার তো উপরে উঠে যেতেও তো পারে। হুম, তার কারণ এর কাছেও পাওয়ার আছে, পিছনের সেলারদের কাছেও পাওয়ার আছে, ঠিক না? ওই কারণে অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে ওয়েট করবেন। তো আমি যদি এখানে ডাউনের জন্য ট্রেড নিই, মার্কেট এই এখান থেকে আবার তো মার্কেট এই উপরে চলে যেতেও পারে, পারে তো নাকি? হ্যাঁ দাদা। ওই কারণেই বলেছিলাম যে ওয়েট করবেন যে কখন সেলার বায়ার্স এখানে এক্সস্ট হয়। যদি দেখি বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, এরম ভাবে কমপ্লিট করে বলেন যে এক্সস্ট হয়ে গেছে, তো আমি এখানে এবার কনফার্ম পেয়ে গেলাম। এখান থেকে আমি এবার ডাউনের জন্য ট্রেড নিতে পারি। কেন নিতে পারি? তার কারণ আমার এখানে কোনো ভয় নেই এবার যে বায়ার্স এখানে ঢুকবে। তার কারণ আমি দেখেছি যে বায়ার্সের ভয় এখানে শেষ হয়ে গেছে, বায়ার্সের ক্ষমতা আর এখানে নেই, বায়ার্স এখানে টোটালি এক্সস্ট হয়ে গেছে। তার মানে বায়ার্সের ভয় আমি আর পাবো না। তো যেহেতু বায়ার্সের ভয় আমি পাবো না, সেলার্স এখানে পিছন দিকে পাওয়ারফুল আছে, তো আমি সেলার্সের সাথেই যাবো। হ্যাঁ, রিফ্লেক্ট করবে। আমরা সবসময় জানি যে কোনো স্টেবল পাওয়ার মার্কেটে রিফ্লেক্ট করে, কোনো স্টেবিলিটি মার্কেটে রিফ্লেক্ট করে। ক্লিয়ার? যেই দেখলাম যে বায়ার্স এখানে ক্ষমতা শেষ, আমাদের টার্গেট ছিল সেলিংয়ের জন্য ট্রেড করার, তো আমরা ওয়েট করবো যে কখন বায়ার্স এখানে এক্সস্ট হয়। তো আমি এখানে দেখলাম যে বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, বায়ার্সের কোনো ভয় আর আমার নেই যে বায়ার্স এখানে ঢুকতে পারে নেক্সট আর। তাহলে আমি কি ডাইরেক্ট ট্রেড করতে পারি না ডাউনের জন্য? আমি এখান থেকে বসেছিলাম, যে এখান থেকে আমি ট্রেড করব কাদের জন্য? সেলার্সের জন্য, তাই তো নাকি? হ্যাঁ দাদা। যদি এখানে অ্যাবসেন্স হয় তখন আমি ট্রেড করতে পারতাম এখানে সেলিংয়ের জন্য, কন্টিনিউর জন্য। কিন্তু আমি দেখলাম যে সেলার্স এখানে অ্যাবসেন্স কাজকর্ম করিনি। ক্লিয়ার? এখানে অ্যাবসেন্স কাজকর্ম করিনি, এখানে একটা বাইং ক্যান্ডেল মার্কেটে চলে এসেছে, তাও একটা স্টেবল ক্যান্ডেল। তো আমি এখানে ওয়েট করবো, বসে থাকবো এখানে। কি বসে থাকবো? যে কখন একটা এখানে এক্সস্ট ক্যান্ডেল তৈরি হয়। কাদের এক্সস্ট? বায়াসের এক্সস্ট। তো দেখলাম এখানে একটা বায়াস এখানে এক্সস্ট ক্যান্ডেল একটা তৈরি করলো, তো আমি এখান থেকে 100% সাথে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। কথা ক্লিয়ার সবার? জি দাদা। ট্রেড করতে পারবেন তো? অবশ্যই। চলুন, আর একটা জিনিস হতে পারে মার্কেটে, এটা আমি আপনাদের বলা হয়নি, ঠিক আছে, চলুন দেখা যাক। আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট যখন বোথ সাইড পাওয়ারফুল থাকবে তখন মার্কেট রেঞ্জিং করবে, বলেছেন? জি দাদা বলেছিলেন। আর একটা কথা বলে দিই আজকে, মার্কেট যখন বোথ সাইড পাওয়ার উইক থাকবে তখনও মার্কেট রেঞ্জিং করবে। উইক পাওয়ার থাকলেও মার্কেট রেঞ্জিং করবে, বোথ সাইডে যদি উইক পাওয়ার থাকে। কেন রেঞ্জিং করবে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন। মার্কেটে ধরে নিন এই বায়ার্সও উইক আছে, সেলার্সও উইক আছে, তাহলে কি কোনো পার্টি কি এই জোনটাকে ব্রেক করতে পারবে? আমাকে এটা বলে বোঝান তো। না দাদা। হুম, না। পারবে না তো। কারণ দাদা, কেউই পাওয়ারফুল নাই। হ্যাঁ, যদি একজন পাওয়ারফুল থাকতো, অপোজিট পার্টি যদি উইক পাওয়ার থাকতো, তাহলে কেউ না কেউ ব্রেক করতো, সে বায়ার্স হোক বা সেলার্স। জি ঠিক? দাদা। এখানে বোথ সাইডে পাওয়ারফুলে নেই, তাহলে আমরা তো বুঝেই পাচ্ছি মার্কেট যদি ডাউনে আসে, উইদাউট পাওয়ারে আসে, সে বায়ার জোনে গেছে, তো যেহেতু এর কাছে পাওয়ার নেই তো এ ব্রেক করতে পারবে না। যদি ব্রেক না করতে পারে তো এখান থেকে শিওর এখান থেকে বায়ার্স আসবে। তো বায়ার্স এখানে উইক পাওয়ারের সাথে এলো সেলিং জোনে গেছে, যেহেতু বায়ার এখানে উইক পাওয়ারের সাথে আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যেহেতু এটা সেলিং জোন, সেই এখান থেকে সেলার্স আসবে, সেলার্স আসলো। ঠিক আছে, লজিক ক্লিয়ার? জি ক্লিয়ার দাদা। ওকে, একটা কথা বলে দিই মুখেতেই, কোনোদিনই আমরা আনস্টেবল মার্কেটে রিভার্সালে ট্রেড করবো না, বুঝতে পেরেছেন? আনস্টেবল মার্কেটে কোনোদিন আমরা রিভার্সালে ট্রেড করবো না। আমি আপনাদের কিছু ট্রেড দেখাই, হ্যাঁ, আমার ভিডিওগুলোই দেখাই, আমি আপনাদের দেখবেন। হ্যাঁ দাদা দেখ। চলুন ইউটিউবে যাই। কোথায় আমার চ্যানেল? লজিক দিয়ে এখানে হ্যালো গাইস 2025 সালে ওটিসি এই ট্রেডটা কি কেউ বুঝতে পেরেছে? এই ট্রেডটা সবাই দেখতে পাচ্ছেন তো? এই ট্রেডটা নেওয়ার লজিক এখানে কেউ বুঝতে পেরেছে বাইং সাইডের জন্য?
হ্যাঁ, বোঝাবো আমি আপনাদেরকে। হ্যাঁ দাদা একটু বুঝাতে আগের দিন আপনারা যে মার্কেটে উইক প্রেশারগুলো দেখেছিলেন, পাওয়ার ওইটা আমি বলছি, আপনারা আগের দিন দেখেছিলেন যে মার্কেটে এই যে প্রেশার কালেক্ট হচ্ছে এখানে, দেখেছিলেন আপনারা, মনে আছে? হ্যাঁ দাদা দেখেছিলাম। দেখুন এখানে ভালো করে দেখুন, এখানে ট্রেড নেওয়ার লজিকটা ভালো করে দেখুন। হ্যাঁ, পিছন দিক থেকে মার্কেট এখান থেকে কিভাবে আসছে, এই জায়গায় কি আছে, মার্কেট আনস্টেবল মার্কেট আছে। জি দাদা। হ্যাঁ, আমাদের টার্গেট কিছু কি টার্গেট আমাদের অলওয়েজ থাকবে যে বাইং এর জন্য ট্রেড নেবো আমরা এখানে। হুম, জি দাদা। তো দেখুন এখানে একটা সেলার্স একটা সেল ক্যান্ডেল মার্কেট ঢুকে গিয়েছে, দেখতে পাচ্ছেন তো সবাই ঠিকঠাক করে? জি জি দাদা। হ্যাঁ, জি দাদা। দেখলাম এখানে একটা সেলার্স এখানে মার্কেট সেল ক্যান্ডেল ঢুকে গেছে। আমি কি ডাইরেক্ট ট্রেড করতে পারি ডাউনওয়ার্ড সাইডের জন্য এখানে? না দাদা। পারি না, ঠিক পারি না। কেউ যদি বলতো না হ্যাঁ পারি, তো দেখতেন কি করতাম। তার কারণ কি, পিছনে পাওয়ার আছে কাদের? বায়ার্সের। তো আমাদের সাথে টার্গেট থাকবে কি বায়ার্সের ট্রেড করার, তাই না? দেখুন এখানে একটা স্টেবল ক্যান্ডেল এসেছে মার্কেটে, ঠিক আছে, আমি ওয়েট করছি। আমি আবার একটা দেখলাম এখানে একটা এক্সস্ট ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে। কেন এটাকে আমি এক্সস্ট ক্যান্ডেল বললাম, কেন এটা আমি দেখে বুঝলাম যে এটা এক্সস্ট? তার কারণ দেখুন ক্যান্ডেল একটা ক্রিয়েট করেছে, প্লাস তার নিচের দিক থেকে কাদের প্রেশার দেখতে পাচ্ছি, বাইং এর প্রেশার দেখতে পাচ্ছি আমরা। মাইকটা অফ করুন একটু, যার মাইক অন আছে। এই ক্যান্ডেল আমি দেখতে পেয়েছি যে নিচের দিক থেকে বাইং প্রেশার আছে। তাহলে আপনি কি এখানে বুঝতে পারছি না সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে এবার? হ্যাঁ, আমি এখানে দেখলাম সেলার্স এখানে এবার এক্সস্ট হয়ে গেছে। তাহলে আমি 110% কনফার্ম হতে পারি না যে পিছনের যে বায়ার্সটা ছিল তারা স্টেবল পাওয়ারের সাথে ছিল, তারা রিফ্লেক্ট করবে মার্কেটে। দেখুন এখানে রিফ্লেক্ট করেছে, বায়ার্সটা করেছে, হ্যাঁ দাদা। করেছে। আমি এই পাওয়ারের সাথে ট্রেড করেছি, এখানে আমি ট্রেডটা করতাম যদি আমি ট্রেড করতাম, বাট আমি এখানে ট্রেড করিনি। আমি আপনাকে প্রেজেন্ট মার্কেটও দেখাচ্ছি যে আমার ট্রেড নেওয়ার লজিকটা দেখাচ্ছি, আগে আমি পিছনে মার্কেট দেখাই। তো এই ক্যান্ডেলে বায়ার্স এখানে প্রেশার কালেক্ট হয়েছে উইকের মধ্যে। এই ক্যান্ডেল একটা ডিপ ক্যান্ডেল বানিয়েছে, তো এটাকে আমরা একটা এক্সস্ট ক্যান্ডেল ধরে নিতে পারি। কিন্তু আমি সেলিং এর জন্য ট্রেড এখানে করতে পারি না এই ক্যান্ডেলটার পরে। কেন পারি না? পিছন দিকে সেলার্সটা কি স্টেবল পাওয়ারের সাথে আছে, দেখুন তো। নাই দাদা। তাহলে আমি কি সেলার্সের সাথে ট্রেড করতে পারি কোনোদিন? এখানে কোনোদিন পারি না, আমরা ওয়েট করবো। দেখলাম আমি এখানে একটা বায়ার্স এখানে একটা প্রেশার ক্রিয়েট করেছে, একটা বায়ার্স এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বায়ার্স এই ক্যান্ডেলটা একটা প্রেশার ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলটাও, ঠিক আছে। তো আমাদের টার্গেট কি থাকে, প্লাস পিছন দিকেও বায়ার্স এখানে স্টেবল পাওয়ারের সাথে আছে। তো আমরা টার্গেট কিসের সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করবো আমরা? বায়ার্সের সাথে, ক্লিয়ার? তো আমি এখানে দেখলাম যে এখানে একটা মানে একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে, একটা বিগ ক্যান্ডেল রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে এই ক্যান্ডেলটা দেখে বুঝে গিয়েছি এই যে ক্যান্ডেল রিফ্লেক্ট, যেহেতু এই ক্যান্ডেলটা আসার মানে কি জানেন আপনারা? এই ক্যান্ডেলটা কেন হয়েছে জানেন? এই যে একটা স্টেবল ক্যান্ডেল এখানে ঢুকেছিল না, এই যে আগে, ওই ক্যান্ডেলের পাওয়ারটা এখানে রিফ্লেক্ট হয়েছে। এরা এখানে রিফ্লেক্ট করেছে। কার মাইক থেকে না ইকো হচ্ছে, একটু মিউট করুন কাইন্ডলি, অসুবিধা হচ্ছে পড়াতে আমার। এদের যে পাওয়ারটা ছিল ওই পাওয়ারটা এখানে রিফ্লেক্ট হয়েছে, পুরো তাদের দম লাগিয়ে দিয়েছে এখানে, লাগিয়ে দিয়ে এখানে সেলার্সটা টোটালি এক্সস্ট হয়ে গেছে। যেহেতু এখানে সেলার্স টোটালি এক্সস্ট হয়ে গেছে বা ওয়াইপ আউট হয়ে গেছে, তো আমি এখানে যেহেতু পিছন দিকতে বায়াস এখানে পাওয়ারফুল ছিল, প্লাস পিছন দিকে এখানেও বায়াস এখানে পাওয়ারফুল ছিল, তো এদের সাথে আমি ট্রেড নিচ্ছি এখানে বাইং সাইডের জন্য। দেখুন এখান থেকে আমার কিন্তু ডিপ শিওর শর্টটা বেরিয়ে যাবে, দেখুন দেখুন গিয়েছে, শিওর শর্ট গিয়েছে এখান থেকে আমাদের। হ্যাঁ দাদা। চলো নেক্সট ট্রেডের জন্য যাই। দেখুন দেখুন এখান থেকে আমি ট্রেড নিচ্ছি কাদের সাথে, আবার বাইং এর জন্য, ঠিক আছে। দেখুন এখান থেকে আমি কাদের সাথে ট্রেড নিচ্ছি, বাইং সাইডের জন্য। কেন নিয়েছি কেউ বলতে পারবে? তাও কোথাতে ট্রেড নিচ্ছি দেখুন, মিডল থেকে ট্রেড, মিডল থেকে ওয়েট তাও কোথাতে ট্রেড নিচ্ছি, মিডল থেকে ট্রেড নিচ্ছি। আমি আপনাদের একটু আগে বোঝালাম যে পিছন দিকে বায়ার্স এখানে স্টেবল পাওয়ারের সাথে ছিল। আমি এখানে কনফার্ম 100% না হলেও 99% কনফার্ম। 99% কনফার্ম আমি এখানে। হ্যাঁ, তো আমি এখানে দেখলাম যেখানে একটা স্টেবল ক্যান্ডেল ঢুকেছে মার্কেটে, ক্লিয়ার? তো আমি যেহেতু দেখে নিলাম যে স্টেবল ক্যান্ডেল ঢুকেছে, আমি আগে দেখলাম যেখানে একটা স্টেবল ক্যান্ডেল ঢুকলো। হ্যাঁ, আমার কিসের ভয় লাগবে যে সেলার্স এখানে আসতে পারি কিনা, এই ক্যান্ডেল পরে সেলার্স এখানে আসতে পারি কিনা, ঠিক তো নাকি? একটাই তো ভয় আমার লাগতে পারে। হ্যাঁ, কিন্তু আমি এখানে দেখলাম পিছন দিকে সেলার্সের টোটালি এখানে এক্সস্ট হয়ে গেছে, সেলার্সের পাওয়ার নেই, সেলার্স এখানে টোটালি শেষ। যেহেতু সেলার্স এখানে শেষ আর এই ক্যান্ডেলটা একটা স্টেবল ক্যান্ডেল ঢুকেছে, তার মানে পাওয়ার কাদের আছে? এদের পাওয়ার আছে, বায়ার্সের এখানে পাওয়ার আছে। তো আমি এখানে সেই কারণে বায়ার্সের সাথে ট্রেড নিচ্ছি, মিডল থেকে ট্রেড লাগিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? বুঝতে পেরেছেন এই ট্রেডটার লজিক? হ্যাঁ দাদা। সেলার্স এখানে এক্সস্ট, এই যে বায়ার্স একটা স্টেবল ক্যান্ডেল ঢুকেছিল, আমার ভয় এখানে একটা ভয় লাগছে যদি আমি এখান থেকে ট্রেড নিই, ডাউনের জন্য আমার ভয় লাগবে। কিন্তু দেখলাম যে ডাউনের জন্য যে ভয়টা লাগবে, কিন্তু ভয় লাগার কারণ কি আছে এখানে? যেহেতু পিছনে সেলার্স টোটালি এক্সস্ট, সেলার্স টোটালি শেষ,
পিছনের সেলার যদি শেষ হয়ে যায় তো সেলার আর কি প্রেজেন্ট আর আসতে পারে কোনোদিন না। না। কিন্তু এখানে পাওয়ার আছে বায়ার্সের, আমি তো ওই কারণে বায়ার্সের সাথে এখান থেকে ডাইরেক্ট কন্টিনিউর জন্য ট্রেড নিয়েছি। সব তো আর ইউটিউবে বলা যায় না, তাই আপনাদেরকে এখানে বলে দিলাম। দেখবেন আর ডিপ শিওর শট যাবে, দেখুন ঠিক আছে, নলেজ কথা বলে না। এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড নিয়েছি আমি না, দেখুন এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেওয়ার কারণটা ভালো করে বুঝুন। মার্কেটে এখানে তাদের প্রেশার ক্রিয়েট করেছে, দেখুন ভালো করে, এখানে প্রেশার ক্রিয়েট করেছে, এখানে প্রেশার ক্রিয়েট করেছে, ঠিক। এখানে অনেকে বলবে যে তা ডাউনে, এখানে অনেকে কনফিউজ তো, যা ডাউনে ট্রেড নেওয়ার মানে কি, তার কারণ পিছনে সেলার স্টেবল নেই, পিছনে সেলার এখানে এক্সস্ট আছে, তাই না? হ্যাঁ তো জি দাদা, কনফিউজ, চলুন আমি আপনাদের বলে বোঝাচ্ছি। আমি আপনাদের স্টেবল মার্কেটে কিছু রুলস দিয়েছিলাম মনে আছে, বা স্টেবল মার্কেট, হাফলি আনস্টেবল মার্কেট, $200 $800 মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, সেই লজিক এখানে কাজ করেছে, দেখুন ভালো করে বুঝুন। দাঁড়াও খাচ্ছি। এখানে একটা স্টেবল ক্যান্ডেল ঢুকেছে, এর একটা পাওয়ার আছে মার্কেটে, আমি ধরে নিয়েছিলাম পাওয়ার আছে, এর পাওয়ার আছে বলে এই ক্যান্ডেলটা মার্কেট তৈরি করতে পেরেছে। ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এই যে ক্যান্ডেলটা আমি দেখলাম যে এই ক্যান্ডেল একটা ভালো মতন একটা প্রেশার জেনারেট করেছে, বা প্রেশার একটা ইউজ করেছে, হ্যাঁ প্রেশার একটা ইউজ করেছে। যদি এই ক্যান্ডেলটা ভালো মতন একটা প্রেশার ইউজ করে, প্লাস পিছন দিক থেকে বায়ার্সটা ওখানে ছিল, এই যে এর যে উইকটা ছিল, এই যে উইকের প্রেশারটা ছিল, এই সব যোগ হয়েছে, হ্যাঁ সব এখানে যোগ হয়েছে, যোগ হয়ে এই ক্যান্ডেলে ইউজ হয়েছে। কোন ক্যান্ডেলে? যেই ক্যান্ডেলে আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম, এই ক্যান্ডেল ইউজ হয়েছে। তো এই ক্যান্ডেল যদি তার পাওয়ার এখানে ইউজ হয়, বা পাওয়ার যদি এখানে শেষ হয়ে যায়, তাহলে যেহেতু এর পাওয়ার এখানে শেষ, তাহলে কি আসবে, যখনই কোনো পাওয়ার শেষ হবে কোনো পার্টির, তার অপোজিট পার্টির পক করে মার্কেটে এন্ট্রি নিয়ে নেবে, ঠিক তো নাকি? হ্যাঁ দাদা। তো আমি এই ক্যান্ডেলটা দেখে দেখুন, এইগুলো আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে খেলা, আপনি ধরতে পারবেন অত সহজে। আমার এক্সপিরিয়েন্স হয়ে যায়, ট্রেড নিয়ে নিয়ে আমি ধরে নিতে পারি, তো আপনাদের সময় দিতে হবে। তো এই ক্যান্ডেল আমি দেখলাম যে বায়ার সেকেন্ড রুলে শেষ হয়ে গেছে, আমি এখান থেকে কনফার্ম পেয়ে গেছিলাম যে বায়ার যেহেতু ওখানে শেষ হয়ে গেছে, তো নেক্সট একটা ট্রেড ডাউনের জন্য আসতে পারে, প্লাস মার্কেট একটা ভালো মতন প্রেশার এখানে ইউজ করে ফেলেছে, আগেও ইউজ করেছে, এখানে ইউজ করেছে, এখানেও ইউজ করেছে, ক্লিয়ার? এবার বায়ার সেকেন্ড আসতে পারে, সেই কারণে আমি এখানে সেলিংয়ের জন্য ট্রেড এখানে নিয়েছিলাম। রিফ্লেকশন কোনো কিছু এখানে রিফ্লেকশন দেখে নিয়ে আমি জাস্ট নর্মাল ইউজ করেছি, অর্ডার ফ্লো দেখে এখানে ট্রেড নিয়ে নিয়েছি আমি, বুঝতে পেরেছেন? সব জায়গায় রিফ্লেকশন দেখলে হয় না, কিছু কিছু জায়গায় নিজের বুদ্ধিও চালাতে হয়। দেখুন এই যে ট্রেডটা আমি আপনাদের লজিক দেখাচ্ছি, ভালো করে বুঝুন। এই ডেটা লজিক কেউ জানে, বলতে পারবে কেউ? না দাদা। আমার সব ট্রেড সব কনফিউজ হয়ে যাচ্ছে, ছেলেগুলো দেখছি যে আরে বাহ, আমি যদি মিউট মিউট ভিডিও আপলোড করে দিই না ইউটিউবে, ছেলেপিলে কান্নাকাটি করবে যে কি দেখাচ্ছে, কি বোঝাচ্ছে, কিভাবে ট্রেড নিচ্ছে। হ্যাঁ ভালো করে দেখুন, এখানে সেলার্সটা ঢুকেছিল, আমি যেটা প্রেডিক্ট করেছিলাম, পরপর ট্রেড নিয়েছিলাম বাইং এর জন্য, আমি নিয়েছিলাম তো। এই ক্যান্ডেল ট্রেড নিয়েছি, কোন কোন ক্যান্ডেল ট্রেড নিয়েছি আমি? এই ক্যান্ডেল নিয়েছি নাকি? হ্যাঁ দাদা। এই ক্যান্ডেল নিয়েছি, এই ক্যান্ডেলও নিয়েছিলাম না? হ্যাঁ দাদা। ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরপর 3টে ক্যান্ডেল ট্রেড নিয়েছি। দেখুন পরপর 3টে ক্যান্ডেল আমি এখানে প্রেডিক্ট করে ফেলেছি, এই একটা ক্যান্ডেল ট্রেড নিয়েছি প্রফিট, এই ক্যান্ডেল ট্রেড নিয়েছি প্রফিট, এই ক্যান্ডেল ট্রেড নিয়েছি প্রফিট। এটা কি হয় পরে দেখছি। আগে লজিকটা বুঝুন। ওইটা আমি খেয়ে নিই, চা ব্যাস, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে, ভালো করে দেখি। এখান থেকে বায়াসটা পাওয়ারফুল ছিল, বাট আমি আপনাদের কি বললাম, এই ক্যান্ডেলে যখন ট্রেড নেওয়ার লজিকটা দেখালাম, কি বললাম ওখানে আমি, যে বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, ঠিক না? বলেছিলাম তো। হ্যাঁ দাদা। হুম, হ্যাঁ দাদা। তো বায়ার্স এখানে যেহেতু এক্সস্ট হয়ে গেছে, বা বায়ার্স এখানে ক্ষমতা হারিয়েছে বলে এখানে কারা হয়েছে? সেলার্স। সেলার। কিন্তু এই যে সেলার্সটা ঢুকেছিল, এই সেলার্সের উইকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সেলিং ইউজ, পাওয়ার ইউজ করেছে, বায়ার্স এখানে ইউজ করেছিল পাওয়ার, বায়ার্স এখানে টেনে নিয়ে গেছিলো এই পর্যন্ত, হ্যাঁ। কিন্তু সেলার্স এখান থেকে তাদের পুরো পাওয়ার লাগিয়ে মার্কেটটাকে একদম নিচে নামিয়ে এই জায়গায় এসে শেষ করে দিয়েছে। তার মানে এই যে মার্কেট তৈরি করেছে এতটুকু, এর মধ্যে সেলার্সের পাওয়ার ইউজ হয়েছে, ইয়েস অর নো? ইয়েস দাদা। দাদা। ঠিক আছে, কিন্তু আমি যদি আপনাদের বলি, এই যে বায়ার্স এখানে আমি আপনাদের বললাম একটু আগে এক্সস্ট হয়েছে, এই ক্যান্ডেলে বলেছিলাম যে এক্সস্ট হয়ে গেছে। বায়ার্স কোনোদিনই, বা যে পার্টি অত্যাধিক পাওয়ারে থাকবে সেই পার্টি কোনোদিন 100% এক্সস্ট হয় না, আর কোনোদিন কেউ 100% এক্সস্টন ধরতে পারে না। কিন্তু আমি এখানে 100% এক্সস্টন ধরে নিয়েছিলাম বলে এই ক্যান্ডেলে ট্রেড নিতে পেরেছি। কি বললাম সবার ক্লিয়ার?
বুঝতে পারছেন? কোনো দিকে 100% এক্সন ধরতে পারে না, বাট আমি এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে বলে আমি এখানে ট্রেডটা নিতে পেরেছি। কেন নিতে পেরেছি ব্যাপারটা ভালো করে বুঝুন। এই ক্যান্ডেলের মধ্যে সেলার্স তাদের পাওয়ার ইউজ করেছে, পাওয়ার ইউজ করে সেলার্সটা এই ক্যান্ডেলের মধ্যে টোটালি শেষ হয়ে গেছে, খতম কাহানি সেলার্সের। বুঝতে পেরেছেন? লজিক বুঝতে পারছেন আমার ক্যান্ডেলে ট্রেড নেওয়ার? অনেক কষ্ট হয় বুঝতে, তাও আমি যেগুলো বলে যাচ্ছি শুনে রেখে দিন, পরে মার্কেটে কাজে লাগবে। এখানে সেলার্স তাদের পাওয়ার ইউজ হয়েছে, আর প্লাস আমার থার্ড এক্সন আমি যদি আপনাদের শেখাই, তো এখানে এটা এই উইকটা যেটাকে ফুলফিল করার চেষ্টা করবে মার্কেট, ঠিক আছে? থার্ড এক্সনে আমরা শিখবো। ওই একটা কারণ এখানে আছে। প্লাস আমি আরেকটা জিনিস দেখেছিলাম, এই সেলার্সের ক্যান্ডেলের উইকের মধ্যেই সেলার্সটা এক্সস্ট হয়ে গেছে। আমাদের অনেক ছেলে আছে যারা এইসব উইকের মধ্যে দেখে না, কিন্তু আমি দেখি। তার কারণ কি, আমার অনেক কিছু দেখতে হয়। বাট ইফাস এটা দেখে কনফিউজ হয় না, তার কারণ তুমি যেভাবে করছো ট্রেড সেইভাবে করে যাও, এটা দেখে কনফিউজ হওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা খুব হার্ড জিনিস, সবসময় ধরা যায় না এই জিনিসটা। হ্যাঁ, তো সেই কারণেই আমি দেখেছিলাম যে সেলার্স এই ক্যান্ডেল এই যে উইকের মধ্যে সেলার্স টোটালি খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ট্রেড নিচ্ছি বাইং সাইডের জন্য। দেখুন রেজাল্ট দেখুন, জাস্ট নলেজ থাকলে না, গ্যাপ আপ গ্যাপ ডাউনে মার্কেট অনেক কিছু দিয়ে দেয়। দেখুন এটা বাইং ক্যান্ডেলই হওয়ার কথা ছিল, বাট মার্কেট রেড ক্যান্ডেল করেছে। দেখুন আমি এখানে রেজাল্টটা দেখাবো, দেখুন রেজাল্টটা দেখে নিন। ট্রেড নেওয়া ছিল, দেখুন কোন দিকে আপার সাইডে ট্রেড নেওয়া ছিল, এখানে সব হ্যাঁ দাদা। প্রফিট হয়েছে। এখানে সবাই একদিন ভিডিওটা দেখেছে, প্রফিট হয়েছে। দাদা আমি ভিডিও দেখছি 3-4 বার। এই ক্যান্ডেলের মধ্যে কারা এবার এক্সস্ট হয়েছে? बायर्स। क्या बात है दादा, काहे चीज बता रहा है, ये सब मत बोला करो। अरे बोलने की तो चीज है मेरे भाई। ট্রেড নিয়েছিলাম আমি এখান থেকে, না ট্রেড নিইনি ওখান থেকে। ওটা কোন মার্কেট ছিল দেখলে ভালো হতো যে। এই দেখুন দেখেছেন এ না এখানে নাকি, না এখানে না। হ্যাঁ, এবার এখানে সবাই ধ্যান দিন। এখানে কোথায় কোথায় কোথায়, এই জায়গায় এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিচ্ছি, তাই না? প্রত্যেকটা লজিক দিয়ে দেখলে তো মরে যাবো আমি। না এখানে কি হয়েছিল ভালো করে দাঁড়ান তো দেখি আমি। এখানে বায়ার্স কন্টিনিউ করেছে, এখানে বায়ার্স কন্টিনিউ করেছে। আমার তাহলে কি ভুলভাল শেখাচ্ছি নাকি আমি? হ্যাঁ, হতেই পারে ভুলভাল শেখাচ্ছি আমি। বায়ার্স এখানে প্রেশার ইউজ করেছিল, বায়ার্স এখানে এক্সস্ট হয়ে যাওয়ার কথা। সেলার্স ওখানে আসবে কি করে? দেখুন এই জায়গাটা দেখুন তো, আমি বলেছিলাম এখানে, মনে পড়ছে এটা কোন ক্যান্ডেল মনে পড়ছে এটা? হ্যালো হ্যালো হ্যাঁ দাদা, এর আগে যে ট্রেড নিলেন। হ্যাঁ, আমি ওখানে কি 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 বললাম আপনাদেরকে? একটু ফ্লুয়েন্ট চলছে তো, এই কারণে ব্যাপারটা ভালো করে বুঝুন এখানে। একটা বার এক্সস্ট। হ্যাঁ, বায়ার্স এখানে, আমি বললাম না যে বায়ার্স এখানে এক্সস্ট হয়েছে এই ক্যান্ডেলটা, আমি তো ভুল বললাম নাকি? ভুল বললাম তো? যদি বায়ার্স এখানে এক্সস্ট হয়ে যায় তাহলে সেলার্স তো এখানে মার্কেটে আসবে, ইয়েস আর নো? হ্যাঁ দাদা, কিন্তু সেলার্স কি এখানে এসেছে? এই ক্যান্ডেলে সেলার্স এসেছে এবার? না দাদা। তো এই কোশ্চেনটা করুন আমাকে যে সেলার্স দাদা কেন আসেনি এখানে। কোশ্চেনটা তো করতে হবে আমাকে। আমি তো যদি ভুল বললাম, ভুল তো মানুষ মারতে হয়, আমিও ভুল বলেছি। আমাকে তো কোশ্চেন করুন যে দাদা কেন এখানে সেলার্স কেন আসেনি। আপনি তো বললেন এখানে কী সব শেখাচ্ছেন, আপনি তো বললেন এখানে বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, বা এখানে তাহলে এবার বায়ার্স কি করে এলো আবার মার্কেটে? হ্যাঁ, কোশ্চেন থাকে তো মাথার মধ্যে একটা। দাদা আমার আসছিল, কিন্তু আপনি বকবেন বলে এই জন্য। আরে কি বলছেন ভাই, আমি কেন বকতে যাবো? আমাকে তো জিজ্ঞাসা করতে হবে, তাহলে তো বোঝাতে পারবো ভালো করে। দেখো ফুল স্ক্রিন করি, হ্যাঁ এই তো এই সুন্দর দেখাচ্ছে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ট্রেড নেওয়ার কথা ছিল আমাদের ডাউনের জন্য, তাই তো নাকি? জি দাদা। কিন্তু আমি সেলার্সের সাথে কি কোনোদিন যেতে পারবো এখানে? আমার কাছে একটা কথা বলুন, যে আমি কি এখানে সেলার্সের সাথে ডাইরেক্ট যেতে পারবো এই ক্যান্ডেলটাই? ইয়েস অর নো? যত এখানে বায়ার্স এক্সস্ট হোক না কেন, আমি যেতে পারবো ডাইরেক্ট? দাদা যেতে পারবেন। কেন পারবো না? পিছন দিকে কি কোনো বলুন। দাদা আগের ক্যান্ডেলটা সেলার্স পুরো প্রেসার ক্রিয়েট করছে, হ্যাঁ, তারপরে এই ক্যান্ডেলটা আবার বায়ার্স এর প্রেসার দেখাচ্ছে। আমি কি বললাম? এই যে প্রেশার, উইকের প্রেশার ধরার চেষ্টা করবেন না। আমি জাস্ট আমার কথা বললাম, আমি ভুল বলে ফেললাম জিনিসটা, আপনাদের বলার না দরকারই ছিল। ধরতে পারবেন না, আর সারাদিন বসে থাকলেও ধরতে পারবেন না এই লজিক, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন? আমি এই লজিক সারাদিনও ধরতে পারবেন না, কোন সময় কি হচ্ছে না হচ্ছে কেউ কোনো সময় বুঝতে পারবে না। এখানে দেখুন তো, এই জায়গায় দেখুন, এই জায়গায় এখানে তো বাইং তৈরি করেছে,
এই জিনিসগুলো শেখাবো থার্ড ব্যাচে। এখানে তো বায়ার সেখানে প্রেশার ক্রিয়েট করেছে তো নাকি ইয়েস আর নো এই জায়গায়? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ ওয়েট ব্যাপারটা ভালো করে বুঝে। এখানে এই ক্যান্ডেলে বায়ার সেখানে প্রেশার ইউজ করেছে, হ্যাঁ ঠিক আছে, সেলার সেখানে আসার লজিক আছে। এখানে এই ক্যান্ডেলটা লজিক আছে, তার কারণ এই যে এই এটা পিছন দিকে পাওয়ার ছিল রিফ্লেক্ট করবে, আর এইটার মধ্যে এই উইকটাকে ফুলফিল করবে। হ্যাঁ এই উইকটাকে ফুলফিল করবে থার্ড ইকুয়েশনের মধ্যে আমরা এই জিনিসটা শিখেছি, ওর কথাটা আলাদা। কিন্তু এই জায়গার লজিক আপনি ধরতে পারবেন অত সহজে, ওই কথাগুলো বাদ দিন, ধরার দরকার নেই। আর এই ক্যান্ডেলগুলো যে মার্কেটে এসেছে না, এই যে বাইং ক্যান্ডেলগুলো আসার কারণ হচ্ছে পিছনে বায়ার্স এখানে ছিল তাই, বায়ার্স এখানে পাওয়ারে ছিল তাই, সেলার্সের থেকে এখানে বায়ার্সটা পাওয়ার আছে। ভালো করে দেখুন, যতই এক্সস্ট হোক, এক্সস্ট কোনোদিন কেউ 100% আইডেন্টিফাই করতে পারে না, আমিও পারবো না। যদি পারি তো সেটা আমার ভাগ্যের ব্যাপার, ঠিক আছে, বাট খুবই ইম্পসিবল জিনিস। এটা একটা লজিক কেউ বলতে পারবে? হুম, এনিওয়ান? না দাদা। দাদা একটু সময় দেন দাদা, দেখি আমি একটু। সবাই মনে করছে স্টেবল ক্যান্ডেল, দাদা স্টেবল হচ্ছে আর কেন রয়েছে। হুম, চলুন এর লজিক বুঝতে পারবেন না, আমি ইগনোর করে যাই। তার কারণ আমি এখন বোঝাতে গেলে যে এই জিনিসগুলো একটু আগে বোঝাচ্ছিলাম না, সবই খেয়ে ফেলবে, গুলে খেয়ে নেবে। এখান থেকে দেখো, বা 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 বা, এইবার কেউ বলতে পারবে লজিক? হুম, এইবার তো এই ক্যান্ডেল সবাই বলতে পারবে যে দাদা এখানে তো বায়ার্স এবার এক্সস্ট হয়েছে, হ্যাঁ সেলার্স এখানে আসতে পারে, পিছন দিকে সেলার্স পাওয়ার ছিল, তাই না? হলো বায়ার্স ক্যান্ডেল এখানে হলো। অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট। আরে ঠিক আছে, ওইটা তো হয়েছে, সেটা বলছি না আমি, ওটা হয়েছে আমি বলছি না, এই যে ক্যান্ডেলটা বলুন। আমি একটুকে বললাম না আপনার যে আমি জানি আপনারা ওই উইক নিয়ে পড়ে থাকবেন বা সারাদিন, আমি অনেক আগে এই জিনিসগুলো কনফার্ম করে দিচ্ছি। এখানে অর্ডার ফলো তো হয়েছেই, যে আফজাল ভাই বললো ওকে, কিন্তু অনেকে এখানে পড়ে থাকবে যে এই জিনিসটা নেই দাদা, এই জিনিসটা কি বললো একটু আগে, এখানে কি বললো কিছু বুঝলাম না, হ্যাঁ না, ধরতে যাবে না। দেখুন এখানে যেই লজিক আমি একটু আগে আপনাদের বললাম, বায়ার্স এখানে প্রেশার ক্রিয়েট করছে, বায়ার্স এখানে উইক হয়ে গেছে, সে এক্সস্ট, তো এখানে ডাউনের জন্য ট্রেড করতেন আপনারা, কি হতো এটা দেখতে পাচ্ছেন দেখতে? হ্যাঁ দাদা পাচ্ছি। কি হতো? লস হতো। তো সব দিকে যাবেন না। আর যেটা বললো আফজাল ভাই, হ্যাঁ কি এটা? দাদা আফজাল ভাই বললো এখানে ওয়াটার ক্রিয়েট করছে, তা ওই যে উপরে আর একটা ক্যান্ডেল রয়েছে, 4টি ক্যান্ডেল হয়ে যাচ্ছে যে। কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলটা? হ্যাঁ এই ক্যান্ডেলটা ক্যান্ডেলের মধ্যে ধরা পড়ে? দেখুন মার্কেটে আপনি 100% না যদি ধরতে যান, তো ও কোনোদিন আপনি পারবেন না ধরতে, ঠিক আছে? এখানে ইনক্রিমেন্ট, এখানে বলছি আফজাল ভাই ডিক্রিমেন্টের কাজ হচ্ছে, সেটাও ধরা যায়, প্লাস এখানে এক্সজশনও ধরা যায়, হুম, বায়াসের প্রেশারও ধরা যায়, ধরতে গেলে অনেক কিছু আছে, বুঝতে পারছেন? আমি আপনাদের ভিডিও দেখা মানে বন্ধ করতে হবে, সব এখানে কনফিউজ হয়ে যাবে ভরে দেখান। কারণ আমার ট্রেড যা আমি ট্রেড নিই না, ধরা খুব মুশকিল, এই ট্রেডটা বুঝতে পারবেন দেখুন ভালো। ওই আগের ওখানে আমি ট্রেড নিয়েছিলাম এখানে কন্টিনিউর জন্য, আগে যে একটা দেখাচ্ছিলাম না সিনারিও, যে এই দেখুন, এই ক্যান্ডেল ট্রেড, এই ক্যান্ডেলে ট্রেড, এই ক্যান্ডেলে ট্রেড, এই ক্যান্ডেল ট্রেড, 4টে ট্রেড পরপর নিয়েছিলাম, প্রথম থেকে দেখাচ্ছিলাম। হ্যাঁ দাদা। ওখান থেকে দেখুন এখানে কন্টিনিউর জন্য ট্রেড নিয়েছি বাইং সাইডের জন্য। আই লাভ আই লাভ আই লাভ আই লাভ এটা। এখান থেকেও কন্টিনিউর জন্য ট্রেড নিয়েছি আমি, কেন নিয়েছি, পিছন দিক থেকে সেলার্স দেখেছি, টোটালি খতম কাহানি। দুটো সেভেল ক্যান্ডেল মার্কেটে ঢুকেছে, পাওয়ার এখানে জেনারেট হয়েছে মার্কেটে, দ্যাটস ইট, কন্টিনিউর জন্য ট্রেড মেরে দিয়েছে এখানে। প্লাস পিছন দিকেও পাওয়ার ছিল মার্কেটে একটা, যদি দেখি আমি, হ্যাঁ পিছন দিকেও মার্কেটে পাওয়ার ছিল একটা, মার্কেটে সেন্টিমেন্ট আছে, যেহেতু বায়ার্স এখানে পাওয়ারফুল মোটামুটি ছিল বলে বায়ার্স এখানে নিচে আসতে দিন, এখান থেকে ট্রেন নিয়ে গেছে, অনেক লজিক আছে এখানে। হ্যাঁ জাস্ট এটা জিনিস মাথায় রাখুন, এখানে দুটো সেভেল ক্যান্ডেল ছিল বলে আমি এখান থেকে কন্টিনিউর জন্য ট্রেড নিয়েছি। ক্লিয়ার? কেন নিয়েছি কন্টিনিউর জন্য ট্রেড? পিছনে সেলার্সটা কি আছে? এক্সস্ট প্লাস উইক আছে, ঠিক আছে? আপনারা কোনোদিনই, আমি যেটা বললাম যে ওটা ধরতে যাবেন না, আগে এই জিনিসগুলো প্র্যাকটিস করুন, পাওয়ার রিফ্লেকশনটা, তারপরে ধরতে যাবেন।
দেখুন এখান থেকেও ডাউনের জন্য, মানে আমি এখানে বহুত ট্রেড নিয়েছিলাম ভাই, বহুত ট্রেড নিয়েছিলাম আমি এখানে পর ক্যান্ডেলে, বলে দিচ্ছি কোন কোন ক্যান্ডেলে। এই ক্যান্ডেলে 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 3, 4, আর এইটা 5, একটা 6, মানে 6টা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটার মধ্যে 6টা ট্রেডে আমি এখানে নিয়েছিলাম। বাবারে, পর দেখুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন, মনে পড়ছে? হ্যাঁ দাদা। একটা, দুটো, হ্যাঁ দাদা। তিনটে, চারটে, পাঁচটা, না এটা নিইনি, এই 5টা, এই একটা 6টা। এখানে কি কি কাজ করছে মার্কেট ধরতে পারছি এখন? এই যে আমি এখান থেকে এই যে ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করেছে না, এই যে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন মেরে, দেখেছেন? আমি এইখানেও ট্রেড নিতাম, কিন্তু গ্যাপ ডাউন দিয়েছিল বলে আমি ট্রেড নিইনি। আর এই ট্রেডটা নিয়েছিলাম আমি 5 সেকেন্ড দেখে, আই থিঙ্ক। 5 সেকেন্ড যদি আমি ইয়েতে ফোনে খুলতাম না, ফোনে আমি মার্কেট টোটালি ওভারঅল অ্যানালাইসিস করছিলাম ল্যাপটপে, আর ট্রেড নিচ্ছিলাম মোবাইলে, বুঝতে পেরেছেন? নাহলে আমি যদি 5 সেকেন্ড খুলতাম, সবাই 5 সেকেন্ডের পিছনে দৌড়তো। এই ডেটা লজিক কেউ আমাকে বলতে পারবে? হ্যালো? না দাদা। কনফিউজ স্যার, আমি ছেড়ে দেবো আজকে, আর কিচ্ছু বলবো না আজকে এখানে, আর কিছু করাবো না, ছাড়ুন। আমি এটা সব স্ক্রিনশট মেরে রাখুন, আমি পরে বুঝিয়ে দেবো। এখন আমি বোঝাতে গেলে গুলি যায় মাথা। না বোঝাবো, গোলাবে না, তাহলে বুঝিয়ে দেবো আমি। না দাদা, একটু বুঝান। বোঝাতে হবে, বাবারে, সেটা তো শেখার বহুত ইচ্ছা। দেখুন ভালো করে, এই ক্যান্ডেল ট্রেড নেওয়ার, এই যে ক্যান্ডেলের যে গ্যাপ আপটা ছেড়েছে মার্কেটে, মার্কেটে যে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল দেখেছেন? আবার এখানে টপিকের বাইরে চলে গেলাম। এখানে কি হয়েছে জানেন? এই যে মার্কেট গ্যাপ ডাউনটা দিয়েছিল, দিয়ে যে মার্কেট উপরে ক্যান্ডেল তৈরি করেছে, টোটালি বায়ার্স এখানে এক্সস্ট করা হয়েছে এই ক্যান্ডেলটায়, এইটুকুনের মধ্যে। বুঝতে পেরেছি? বায়ার্স এখানে টোটালি এক্সস্ট করা হয়েছে। গ্যাপ ডাউনের কনসেপ্ট আমার এই ব্যাচে নেই, আগের ব্যাচেও ছিল না, এই ব্যাচেও নেই, নেক্সট ব্যাচেও নেই। তার ওই কনসেপ্ট খুব হার্ড কনসেপ্ট। এই গ্যাপের মধ্যে মার্কেট বায়ার্সকে খেয়েছে, আমি আই থিঙ্ক ভিডিওতেও বলেছি, দেখে নেবে। টোটালি বায়ার্সকে খেয়ে নেওয়া হয়েছে এই গ্যাপের মধ্যে, সেই কারণে আমি এখানে ট্রেড নিচ্ছি সেলিং সাইডের জন্য। এর বাইরে আর কোনো লজিক নেই। আমাকে একটা কথা সবাই বলুন, যে এখানে কি রিফ্লেকশনের যে, মানে যেটা রিফ্লেকশন আমি আপনাদের পড়িয়েছিলাম, সেটা কি সবার ক্লিয়ার? আমাকে এটা একটু বলুন তো সবাই, রিফ্লেকশনের ট্রেড নেওয়াটা আজকে কারো কোনো কনফিউজ আছে কোনো কিছুতে? না দাদা। ওকে, হ্যাঁ দাদা। তো ক্লাসটা রিপিট করুন, আর দেখুন ভয় পাবেন না, আমাকে বলবেন যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে, হ্যাঁ? ভয় পাবেন না, কিন্তু আমি বারবার ধরে বলছি, ভয় পাওয়ার কিছু না, আমি খেয়ে নেবো না। দাদা, হুম